আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা আল ইনশিরাহ এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সূরা আল ইনশিরাহ প্রাথমিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম যে কোন কারণে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা সময়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, তার মনোবল আরো দৃঢ় করেছেন। কারণ ইসলাম প্রচার করা কোনো ধর্মকে একবারে কিছু না থেকে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু একটা চারটিখানি কথা না, খুবই কষ্ট, খুবই মুজাহেদা এক একজন নবীর করতে হয়েছে যাতে করে এই দুনিয়ার বুকে শয়তানের সাথে লড়াই করে আল্লাহর দিনকে টিকিয়ে রাখা। কারণ শয়তান কিন্তু খুবই শক্তিশালী, তার কাছে কিন্তু তিনটি স্পেশাল পাওয়ার আছে যা সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম। এবং এই শয়তান যাতে মানুষদেরকে বা আল্লাহ বান্দাদেরকে বিতাড়িত করতে না পারে অথবা আল্লাহর পথ থেকে অন্য জায়গায় নিয়ে যেতে না পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলগণ প্রেরণ করেছিলেন। যেই নবী ও রাসূলগণ যুগে যুগে কষ্ট করে বিভিন্ন কষ্ট, মুজাহেদা, অপমান, অপদস্থ হয়েও এই দিনের প্রচার কিন্তু সবসময় বহাল রেখেছেন। এবং এই দিনের প্রচার বহাল রাখার ক্ষেত্রে তারা প্রচুর দুঃখ কষ্ট, যেমন তারা শারীরিক তেমন মানসিক, ঠিক একইভাবে মানুষ কিন্তু তাদের হাতের দ্বারা, মুখের দ্বারা খুবই কষ্ট দিত। এই কষ্ট পেতে পেতে অনেক সময় কিন্তু নবী আর রাসূলগণ কিন্তু হতাশ হয়ে যেতেন। তখন আল্লাহ তারা যাতে তাদের হতাশাটা কেটে যায় এর জন্য আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তাদেরকে প্রদক্ষিণ করতেন, দেখাতেন, যাতে করে তারা জানতে পারে যে তারা যে পথে ছিলেন সেই পথটাই কিন্তু আসল পথ। কারণ মূলত আল্লাহ তাআলাকে কিন্তু আমরা কেউই সচক্ষে দেখিনি, তাই না? আমরা অনেকে আমাদের একটা কথা আছে যে আমরা না দেখে বিশ্বাস করি, বিষয়টা কিন্তু 100% সঠিক না। আমরা কিন্তু আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করি, বিষয়টা এরকম না। আমরা দেখি না, কিন্তু আমাদের নবীজি কিন্তু সবকিছু দেখে এসেছে, তাই না? মিরাজে আমাদের নবীজি গিয়েছেন না? অবশ্যই গিয়েছেন। মিরাজে গিয়ে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ তাআলার আরশ দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ফেরেশতাদের দেখেছেন, আল্লাহ তাআলার সকল যে কারিকুলাম গুলো আছে সব দেখেছেন এবং স্বয়ং আল্লাহ তাআলার সাথে গোপনে সাক্ষাৎ করেছেন। তার মানে যে আমরা না দেখে বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের রাসূলের উপর বিশ্বাস করি। তিনি দেখেছেন, তিনি আমাদের যা বলেছেন তাই আমরা মেনে নিয়েছি। কথা কি বোঝাতে পেরেছি? তো আশা করি বুঝতে পারছো যে তোমরা যে যুগে যুগে আল্লাহ তাআলা তার নবীদেরকে কি করেছেন, বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন। ঠিক একইভাবে আমাদের নবীজিকেও বিভিন্ন এই সূরার বিভিন্ন আয়াতের মাধ্যমে বলেছেন যে আমি কি তোমাকে বক্ষ প্রশস্ত করে দেইনি, তোমাকে সত্যের পথ দেখাইনি, তোমাকে তো আমি পেয়েছিলাম ইয়াতিম হিসেবে, তোমাদের কি থাকার আশ্রয় দেইনি, তোমাকে আমি অসচ্ছল হিসেবে পেয়েছিলাম, তোমাকে কি সচ্ছলতা দেইনি। এর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তোমার প্রত্যেক বিপদে তোমার সাথে আছি, তুমি কেন হতাশ হচ্ছ, আমি তোমার সাথে আছি। দেখবা যখন আখিরাত হবে, যখন সকল মানুষকে হাসরের ময়দানে দাঁড়া করানো হবে, তখন দেখবা তুমি আর তোমার উম্মত, তোমার সাহাবীরাই সবচেয়ে উচ্চ মর্যাদায় থাকবে, অন্য কেউ সেই মর্যাদা পাবে না। তা আশা করি তোমরা এই সূরার প্রত্যেকটি অংশ ভালোভাবে শিখবে এবং জানবে। তারই ধারাবাহিকতা আজকে আমরা শব্দের অর্থ জানার সাথে সাথে প্রত্যেকটি আয়াতের অর্থ জানার চেষ্টা করব। ক্লাসটি খুবই মজাদার হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, সকলে আসলে আশা করি দেখবে। ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে এবং যারা আমাদের ক্লাস নতুন জয়েন করেছ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। আমি বিশ্বাস করি যে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা নতুন কিছু শিখতে পারবে। প্রতিদিন আমরা আমাদের ভিডিওগুলোর মধ্যে নতুন কিছু নিয়ে আলোচনা করি এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের টেক্সট বুকে অনুযায়ী এবং তোমাদের সিলেবাস অনুযায়ী হয়, যাতে করে তোমরা নতুন কিছু শিখার সাথে সাথে এটা যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, তোমরা যাতে তোমাদের সিলেবাসও কভার করতে পারো, এর মাধ্যমে যাতে করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাই আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, সকলেই দেখবে। আমরা মূলত চেষ্টা করছি যাতে করে বাংলাদেশে যে বৈষম্যটা আছে, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, আমাদের সকলেরই কিন্তু পক্ষে এটা সম্ভব হয় না সকলে একটা ভালো স্কুলে পড়তে যাবো, তাই না? যেমন দেখো আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে খুবই কস্টফুল, খুবই ব্যয়বহুল, অনেক টাকা পয়সা খরচ হয়, একটা ভালো স্কুলে পড়তে গেলে খুবই অর্থের প্রয়োজন হয়। কিন্তু আমরা কি এত অর্থের মালিক আছি? সবাই কিন্তু নাই। এত অর্থ কিন্তু আমাদের জন্য জোগাড় করা খুবই কষ্টকর হয়ে যায়। এর জন্য আমরা চেষ্টা করছি যাতে কোনো প্রাইভেট টিউটরের কাছে না পড়ে, কোনো ভালো স্কুলে যদি নাও পড়তে পারো তারপরেও যাতে একটা ভালো স্কুলের ছাত্র যেরকম শিক্ষা পায় ওইরকম শিক্ষা যাতে আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটি আমরা ব্যবহার করছি। তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে এবং সাথে সাথে
যদি মনে হয় যে না এই জিনিসটা ক্লাসে বলে নাই, আমার জানা দরকার, তোমরা সাথে সাথে আমাদেরকে কমেন্ট করতে পারবে। আমরা চেষ্টা করব কমেন্টে যেই বিষয়টি তোমরা জানতে চেয়েছো পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করে। তো অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে শেয়ার করে দিবে, যাকেই তুমি চিনো, যে ছাত্রছাত্রী তোমাদের পরিচিত আছে সকলের কাছে শেয়ার করে দিবে। কারণ আমরা শুধু নবম ও দশম শ্রেণীর জন্য নয়, আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ক্লাস তৈরি করি এবং খুবই শীঘ্রই আমরা আমাদের এইচএসসি ক্লাসগুলো শুরু করব, এমনকি আইএলটিএস এর ক্লাসও শুরু করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, অনেক নতুন কিছু আসবে, তোমরা সকলে দেখতে পারবে। আর যাই হোক, আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমি খুবই মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমাদের জন্য, যে আল্লাহ তাআলা যাতে তোমাদের যারা এই প্যান্ডেমিক টাইমটা নষ্ট না করে বাসায় পড়ছো, নিজের উন্নতির জন্য কাজ করছে, আল্লাহ যাতে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত উন্নতি বা সফলতা প্রদান করে। সকলের দোয়া করবে সকলের জন্য, যাতে করে আল্লাহ তাআলা সকলকে ভালো কিছু দেন। তো আজকের মূল ক্লাসে চলে আসি। আজকে আমরা সেই শব্দের অর্থ থেকে শুরু করব। আগের ক্লাসও শিখেছি, তারপর আমরা যদি একটু শিখে নিই তাহলে আমার মনে হয় ভালো হয়, যারা নতুন আছে তাদের জন্য ভালো হবে। আশা করি তোমরা বোর ফিল করবা না। তো যাই হোক, দেখো হামজা জবর আ শব্দের অর্থ হলো কি। তারপরে দেখো লাম নাশরাহ, লাম নাশরাহ অর্থাৎ হলো আমি প্রশস্ত করিনি বা উন্মুক্ত করিনি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আমি কি উন্মুক্ত করিনি বা আমি কি প্রশস্ত করিনি। সাদরক, সাদরকা অর্থাৎ হলো আপনার বক্ষ। তারপরে দেখো ওয়া দ না অর্থাৎ হলো আমি অপসারণ করিনি, সরিয়ে দেইনি। ইজরকা অর্থাৎ হলো আপনার বোঝা। অর্থাৎ এখানে যে আল্লাহ রাসূল যে অজ্ঞতার মধ্যে ছিলেন বা যখন 40 বছর বয়স পর্যন্ত যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সম্পর্কে জানতেন না, তার বিধিবিধান সম্পর্কে জানতেন না, এই বোঝাটি যে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এই বিষয়টি এখানে বলা হয়েছে। তারপর আল্লাজি অর্থাৎ হলো যা। তারপরে হলো আনকাদা অর্থাৎ ভেঙে দিয়েছে বা নুয়ে দিয়েছিল। তারপরে দেখো দহরকা, জহরকা এখানে কিন্তু জ আছে, জ উচ্চারণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের মাখরা সম্পর্কে, যে আমরা তো ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম, জ উচ্চারণ হবে জহরকা অর্থাৎ হলো আপনার পিঠ বা পৃষ্ঠদেশ। তারপরে হলো রফা না অর্থাৎ হলো আমি উচ্চ করেছি বা তুলে ধরেছি। তারপর দেখো জিকরকা অর্থাৎ হলো এখানে দাল দেওয়া আছে, দাল উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু একটু মনে রাখতে হবে। জিকরকা অর্থাৎ আপনার খ্যাতি বা আলোচনা। অর্থাৎ আল্লাহ রাসূলের খ্যাতি কিন্তু আজকে দুনিয়ার প্রত্যেকটি কাঁচা পাকা ঘরেই কিন্তু বহাল আল্লাহ তাআলা রেখেছে। এবং এই বিষয়ে একটি সুন্দর ঘটনা আছে, ছোট্ট একটি ঘটনা আমি তোমাদের বলিনি, যে এক সময় আল্লাহ রাসূলের এক কন্যা খুবই মন খারাপ এবং খুবই স্যাড ফিল করছিলেন। কারণ সবাই তার বাবাকে অর্থাৎ আল্লাহ রাসূলকে খুবই কষ্ট দিতেন, জবান দ্বারা কষ্ট দিতেন। এমনকি সে যখন নামাজ পড়তে যেতেন তার পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি দিয়ে দিতেন, অথবা তিনি যখন কেরাত পড়তেন তখন আমরা যখন এহরাম বাঁধি তখন কিন্তু হাতের উপর ময়লা আবর্জনা দিয়ে দিতেন। তো ঠিক তখন তিনি ঘরে গিয়ে দেখলেন তার কন্যা খুবই কান্নাকাটি করছেন। তো বললেন যে তুমি কাঁদছো কেন? তখন তার কন্যা বললেন, আল্লাহ রাসূলের কন্যা বললেন যে সবাই আপনাকে কি পরিমাণ অপমান অপদস্থ করে, আমার দেখতে খুব খারাপ লাগে। এটা স্বাভাবিক যে বাবাকে কষ্ট দিলে তার সন্তানের তো খারাপ লাগবে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি একদিন দেখো যে আল্লাহ তাআলা আমার সম্মানকে পৃথিবীর প্রত্যেকটা কাঁচা পাকা ঘরের মধ্যে খুবই বুলন্দ করে দিবে। আজকে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। অনেক আমাদের মুসলমানদের মধ্যে অনেক বিভেদ থাকে, মতবিরোধ থাকে। কেউ আছে একরকম চিন্তা করে, কেউ আছে অন্যরকম, যে যেভাবে চিন্তা করুক, কিন্তু যে সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তার জন্য পৃথিবীর সর্বোত্তম মানব হলো আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি যারা অন্য ধর্মের মানুষ আছেন তারাও কিন্তু আল্লাহ রাসূলকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মানতে বাধ্য হয়েছেন। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামে কিন্তু লেখা আছে দ্য সুপার হিউম্যান অফ আর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আশা করি বুঝতে পারছো যে আল্লাহ রাসূলের সেই কথাটি কিন্তু আল্লাহ তাআলা হারে হারে পূরণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এখানে সান্ত্বনা দিয়েছেন। তারপরে দেখি ইন্না অর্থ নিশ্চয়ই বা অবশ্যই। মা শব্দের অর্থ সাথে বা সঙ্গে। তারপর হলো অসুরন অর্থাৎ হলো কষ্ট বা বিপদ বা অমঙ্গল। তারপরে ইউসুরান শব্দের অর্থ স্বস্তি বা স্বস্তি বা শান্তি। তারপরে হলো ফারগতা অর্থাৎ হলো আপনি অবসর লাভ করেন, অবকাশ পান। তারপরে হলো ফানসাব শব্দের অর্থ হলো
অতঃপর পরিশ্রম করুন অথবা ইবাদতে আত্মনিয়োগ করুন বা একান্তে ইবাদত করুন। এখানে আল্লাহ তাআলার প্রতি ইবাদত করার প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে দেখো ফারাগব, ফারাগব অর্থাৎ হলো অনন্তর মনোনিবেশ করুন। এবং আমাদের সবসময় আল্লাহ তাআলা বলেছেন যে তার প্রতি মনোনিবেশ করতে, কারণ যে জিকির করতে থাকবে, আল্লাহ তাআলার স্মরণ সবসময় মনে রাখবে এবং জিকির করতে করতে তার জিহ্বাকে তরতাজা রাখবে, সে কিন্তু হাসতে হাসতে কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করবেন। তাই আশা করি বুঝতে পারছো যে কেন আল্লাহ তাআলা তার ইবাদতে আল্লাহ রসুলকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন। এটা মূলত যে আল্লাহ রসুলের প্রতি এই আদেশ, বিষয়টি এরকম না, এটা কিন্তু আমাদের প্রতি আদেশ। যেন সবসময় আমরা দেখো, আমরা যদি কেউ মনে করি যে আমি ভালো কাজও করব না, খারাপ কাজও করব না, মধ্যম অবস্থায় থাকবো, পৃথিবীতে এরকম কোনো মেকানিজমই আল্লাহ তাআলা তৈরি করেননি। কেউ কেউ না, মানে প্রতিনিয়তে আমরা নিলে ভালো কাজ করব, নইলে আমরা খারাপ কাজ করব। তার মানে হলো যে না হলে আমরা ভালোর দিকে আছি, না হলে খারাপের দিকে আছি। এখন খারাপ থেকে বেঁচে থাকার এবং ভালোর দিকে থাকার সবচেয়ে মূল উপায়, একটাই মাত্র উপায়, সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। এবং আল্লাহ তাআলাকে স্মরণ রাখলে আমরা তখন শয়তান থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ না রাখি, তাহলে শয়তান খুব সহজে কোনো প্ররোচনা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে খারাপের দিকে ধাবিত করতে পারবে। তাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছো বা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কেন আল্লাহ তাআলা বলেছেন যে তার প্রতি ধ্যানমগ্ন থাকতে। তো এই ছিল আমাদের শব্দের অর্থ। আশা করি এই শব্দের অর্থগুলো তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো বা আমি তোমাদের বুঝাতে পেরেছি। এখন আমরা যদি এর আয়াতগুলো সম্পর্কে জানি বা শিখার চেষ্টা করি, দেখো এখানে 8টি আয়াত আছে। 8টি আয়াতের মধ্যে আমরা আজকে প্রথম আয়াতটি দেখি। আয়াতটি পড়ার আগে আমরা সবসময় পড়ে নিব, বিতাড়িত শয়তান থেকে সাহায্য প্রার্থনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমরা অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেছি, রক্ষা প্রার্থনা করছি। তারপর দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে এখানে পরম দয়ালু আল্লাহর নামে। এই আয়াতটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিসমিল্লাহ শরীফের একটি সুন্দর ওজিফা আছে যে আমি প্রত্যেক সূরা শুরু করার আগে তোমাদেরকে বলার চেষ্টা করি। তাহলে কেউ যদি 19 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে হাশরের ময়দানে জাহান্নামের 19 ধরনের ফেরেশতা থেকে রক্ষা করবেন। কারণ ঘটনাক্রমে দেখো বিসমিল্লাহ শরীফের হরফ সংখ্যা হলো 19টি এবং জাহান্নামে যে শাস্তিদাতা ফেরেশতা আছেন তারও 19 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তো এই 19 ধরনের ফেরেশতা থেকে রক্ষা করার জন্য তাফসীরুল কিতাবগণ এই ওজিফাটি আমাদের বলেন যে কেউ ফরজ নামাজের পর 19 বার যদি বিসমিল্লাহ শরীফ পড়ে তাহলে তার জন্য খুবই উত্তম হবে। পরবর্তীতে যদি দেখি আলাম নাশরাহ লাকা সাদরক, অর্থাৎ হলো আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি। তার মানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমার কল্যাণের জন্য, বা আল্লাহ রাসূলকে বলছেন আমি কি আপনার কল্যাণের জন্য আপনার বক্ষ প্রশস্ত করে দেইনি, আপনাকে শক্তিশালী শক্তি দেইনি, সামর্থ্য দেইনি, অথবা ওই জ্ঞান কি দেইনি। এখানে মূলত জ্ঞানের কথা বলা হচ্ছে, যে জ্ঞানটি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন যাতে করে সে আমাদেরকে দাওয়াত দিতে পারে। তো আশা করি প্রথম আয়াতটির অর্থ বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আগামী ক্লাসেও আমি সম্পূর্ণ সূরাটি পড়ার চেষ্টা করব এবং সাথে সাথে এর এক একটি অর্থ আমি বোঝানোর চেষ্টা করব। আমি যতটুকু বুঝি ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাই আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবে। ক্লাসটি যাতে মিস না করো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আজকের ক্লাসটি যদি দেখে থাকো, ভালো লেগে থাকে এবং ভালো কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের নিকট শেয়ার করে দিবে, যাতে করে তারা আমাদের ক্লাসটি দেখে ভালো কিছু শিখতে পারে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সকলের নিকট শেয়ার করে দিবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।